মন্দির মসজিদ এই বাংলায় কোনোদিন কোনো নির্বাচনের হাতিয়ার ছিল না। এগুলো রিসেন্ট ফেনোমেনা, বিশেষ করে 2014-এর পরের ফেনোমেনা, পোস্ট 2014 ফেনোমেনা মন্দির মসজিদ। তার আগে ভারতবর্ষের অন্য জায়গায় নিশ্চয়ই ছিল, বাংলা কিন্তু সেগুলো ছিল না। 2011-এর আগে পর্যন্ত আমরা তো ভোট করেছি, আমরা কোনোদিন এখানে মন্দির মসজিদ থেকে কখনো ভোট আমরা করিনি। ভারতবর্ষের অন্য প্রান্তে কি জানি না, পশ্চিমবঙ্গের কথা বলছি আমি, 2011 সালে এই সরকার আসার আগে পর্যন্ত, প্রি 2011 এটা ছিল না। এই ফেনোমেনা পোস্ট 2011 আরও বেশি করে অ্যাকিউট হয়েছে পোস্ট 2014, অর্থাৎ 2014 সালের পর, 2011 সালের পর যখন এই সরকার আর দিল্লিতে বিজেপি সরকার এসছে, তখনই দেখুন সারা দেশ জুড়ে এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাতেও নির্বাচনের আগে হিন্দু মুসলমানের বিভাজন, মন্দির মসজিদ নামে ভোট, এগুলো হয়েছে। তো স্বাভাবিকভাবেই এটা বাংলার জন্য একটা অশনি সংকেত বলে আমি মনে করি। ভোট আসবে যাবে, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু সমাজের ক্ষত যদি তৈরি হয়, সেই ক্ষত নিরাময়ের জন্য, সেই ক্ষত সারানোর জন্য কোনো রাজনৈতিক দল কিন্তু আসবে না। এখানকার সমাজের সকলকে আমাদের একসঙ্গে থাকতে হবে। সেই জায়গাটা দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো আজকে যেটা করছে সেটা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে।